আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে দেখাবো কলকাতা পুলিশ কেপি প্রচুর শূন্য পদ বের করেছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে। এই পদে আপনারা কারা আবেদন করতে পারবেন, কোন কাস্টের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে, সিভিক ভলেন্টিয়ার্সরা আবেদন করতে পারবে কি না, যদি আবেদন করতে পারে কারা পারবে, কত শূন্য পদ রয়েছে, হোমগার্ডরা পারবে কি না, শিক্ষাগত যোগ্যতা, হাইট, ওয়েট এবং কি এক্সাম পদ্ধতি কি রয়েছে, পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা এই ভিডিওতে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি কিন্তু মিস করে যেতে পারেন। তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে এই রিলেটেড নতুন নতুন খবর পেয়ে যেতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই 1 তারিখ থেকে মার্চ মাসের 1 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত এর যে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে হবে তার ভিডিওর অনলাইন ফর্ম ফিল আপের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা ক্লিক করে নিজের ফোন থেকে কিভাবে অনলাইনে আবেদন করবেন ভিডিওটা দেখে দেখে আপনি কিন্তু নির্ভুল আবেদন করতে পারবেন। চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে। সবার প্রথমেই দেখুন এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা। এরপর আপনারা এই রিক্রুটমেন্ট অপশানটা দেখছেন, এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই যে রিক্রুটমেন্ট বলে আবারও একটা আপনারা অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করতে দেখুন এখানে কি লেখা রয়েছে, নোটিশ ডেট দেওয়া রয়েছে 28/2/2024 এবং তার সাথে কি রিক্রুটমেন্ট দেওয়া রয়েছে, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল এবং লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। আপনারাও যদি চান এই যে গেট ডিটেলস করলে আপনারাও কিন্তু এর ফুল নোটিফিকেশন সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখুন এটা হচ্ছে এর নোটিফিকেশন। দেখুন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, দেখুন এখানে দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে, এই যে ইনফরমেশন টু অ্যাপ্লিকেশন ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। দেখুন এখানে পদের নাম কি দেওয়া রয়েছে, কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। এরপর পে স্কেল যা দেওয়া রয়েছে গাইডলাইন মেনে সেটাই কিন্তু আপনাদের হবে। এরপর রিজার্ভেশন অফ ভ্যাকেন্সি, কত শূন্যপদ রয়েছে ক্যাটাগরি ওয়াইজ সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। চলুন আমরা দেখে নিই। সবার প্রথমে দেখুন এখানে 1 নম্বরে কি রয়েছে, জেনারেল রয়েছে 519টি রয়েছে এবং লেডি কনস্টেবল রয়েছে দেখুন 35টি। এরপর জেনারেল ইসি এক্সাম পেড ক্যাটাগরি কত রয়েছে দেখুন 449টি এবং মহিলা রয়েছে 37টি। এরপর দেখুন জেনারেল হোমগার্ড কত রয়েছে 244টি এবং 21টি মহিলা রয়েছে। এরপর জেনারেল সিভিক ভলেন্টিয়ার্স কত রয়েছে 278টি এবং মহিলা রয়েছে 21টি। এরপর দেখুন আনরিজার্ভড, এটা কিন্তু স্পোর্ট পার্সন যারা রয়েছে তাদের ক্ষেত্রে দেখুন কত রয়েছে 69টি রয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে রয়েছে 6টি। এরপর ইডাব্লিউএস ক্যাটাগরিতে যারা আছেন তাদের কত শূন্যপদ রয়েছে 242টি এবং মহিলাদের ক্ষেত্রে রয়েছে 20টি। এরপর আপনারা যারা ইডাব্লিউএস রয়েছে আবারও ইসি অর্থাৎ এক্সাম পেড ক্যাটাগরি তারা কত শূন্যপদ রয়েছে 105টি রয়েছে এবং 7টি লেডি কনস্টেবল রয়েছে। এরপর এসসি ক্যান্ডিডেট 311টি এবং মহিলা ক্যান্ডিডেট রয়েছে 26টি এবং এসসি ইসি এক্সাম পেড ক্যাটাগরি কত রয়েছে দেখুন 243টি এবং মহিলা রয়েছে 18টি এবং এসসি ক্যান্ডিডেট হোমগার্ড এইচজি হোমগার্ড কত রয়েছে দেখুন এখানে 104টি এবং মহিলা ক্যান্ডিডেট রয়েছে 8টি, তার সাথে সিভিক ভলেন্টিয়ার্সও সেম ক্যাটাগরিতে রয়েছে। তারপরে দেখুন এসটি প্লেন যারা এসটি আছেন তাদের শূন্যপদ কত রয়েছে 69টি এবং মহিলা রয়েছে দেখুন 5টি। এরপর দেখুন এসটি ইসি এক্সাম পেড ক্যাটাগরি শূন্যপদ রয়েছে কত দেখুন 70টি রয়েছে এবং মহিলা রয়েছে দেখুন 5টি রয়েছে। এরপর এসটি হোমগার্ড কটা রয়েছে 34টি রয়েছে এবং মহিলা রয়েছে 3টি। সিভিক ভলেন্টিয়ার্স এসটি কত রয়েছে 35টি রয়েছে এবং মহিলা রয়েছে 3টি। ওবিসি এ প্লেন ওবিসি এ 104টি রয়েছে, মহিলা রয়েছে দেখুন 7টি। ওবিসি এ এক্সাম পেড ক্যাটাগরি 4টি রয়েছে, মহিলা রয়েছে 9টি। তারপরে হোমগার্ড রয়েছে ওবিসি এ আর সিভিক ভলেন্টিয়ার্স দুটোতে দেখুন পুরুষদের ক্ষেত্রে 69টি করে রয়েছে এবং মহিলাদের ক্ষেত্রে 5টি আর একটাতে রয়েছে 6টি। ওবিসি বি ক্যাটাগরি যারা রয়েছে তাদের শূন্যপদ রয়েছে 104টি এবং 8টি রয়েছে ফিমেল ক্যান্ডিডেট। ওবিসি বি এক্সাম পেড ক্যাটাগরি 69টি রয়েছে, দেখুন এখানে 6টি রয়েছে মহিলা ক্যান্ডিডেট। হোমগার্ড সিভিক ভলেন্টিয়ার্স 34টি রয়েছে এবং 3টি করে রয়েছে মহিলাদের ক্ষেত্রে। এরপর পুরুষদের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দেখুন
3,464টি এবং মহিলাদের ক্ষেত্রে রয়েছে 270টি। প্রচুর একটা কিন্তু শূন্যপদ। এরপর আপনাদের এখানে এই যে বি অপশানটাতে আপনাদের কিছু সার্টিফিকেটের ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এই যে ইডাব্লিউ সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট, এই যে এগুলো যে কাস্টের ক্ষেত্রে যেগুলো লাগছে আপনাদের, সেগুলো কিন্তু আপনাদের কতর মধ্যে হতে হবে, 1/4/2023 টু 31/3/2024 মধ্যে আপনাদেরকে কিন্তু এই সার্টিফিকেটগুলো নিয়ে রাখতে হবে। এরপর আপনাদের এই যে সিটাতে দেখুন, এই যে হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার্স, এদের ক্ষেত্রে কিন্তু এই যে 3 বছরের আপনাদেরকে কিন্তু চাকরির কমপ্লিট করতে হবে, 3 ইয়ার্স, অর্থাৎ 3 বছর আপনাদের মিনিমাম সার্ভিসের বয়স হতে হবে। এরপর আপনাদের ডি অপশানটাতে কি রয়েছে দেখুন, এই যে ভ্যাকেন্সিগুলো যেগুলো রয়েছে আন্ডার এক্সাম-পেড ক্যাটাগরি, হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার্স এবং স্পোর্টস কোটা, যে ভ্যাকেন্সিগুলো রয়েছে যদি না ক্যান্ডিডেট পাওয়া যায় তাহলে কিন্তু এইগুলাতে কিন্তু আপনাদেরকে এই যে ভ্যাকেন্সিটা এটা কিন্তু জেনারেল সিটে কনভার্ট হয়ে যাবে। এরপর দেখুন এই যে সার্ভিস অফ, এই অপশানটাতে দেখুন হোমগার্ড পার্সন অ্যান্ড সিভিক ভলেন্টিয়ার্স উইল বি কলকাতা পুলিশের আন্ডারে আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে। এখানে কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দেওয়া রয়েছে সিভিক ভলেন্টিয়ার্স এবং হোমগার্ড আপনারা যদি কলকাতা পুলিশের আন্ডারে হন তাহলেই কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসে আপনারা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। আর আপনার যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের আন্ডারে যদি হন তাহলে কিন্তু আপনারা পারবেন না, অর্থাৎ বিভিন্ন জেলায় যে সিভিক ভলেন্টিয়ার্সরা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে না। এরপর এই যে ক্যাটাগরিটা দেখছেন এটা হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ার্সদের যে এনএক্সআর বি রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। এরপর আপনাদেরকেও কিন্তু এক্সাম-পেড ক্যাটাগরি আপনারা যারা আছেন এবং যারা ল্যান্ড লুজার, যারা এক্সাম-পেড ক্যাটাগরি আন্ডারে অর্থাৎ পড়ছেন, সেই সমস্ত ক্যাটাগরিগুলোতে আপনাদের কিন্তু এই যে এনসিও নাম্বার ইস্যুড বাই লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আপনাদেরকে কিন্তু থাকতে হবে, নাহলে কিন্তু আপনারা কিন্তু পারবেন না এটাতে অংশগ্রহণ করতে। এরপর আপনাদের অনেকের প্রশ্ন থাকে কোন খেলায় আমরা যদি অংশগ্রহণ করে থাকি তাহলে আমরা স্পোর্ট ক্যাটাগরিতে পড়ব। এখানে কিন্তু সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে এই যে অপশানটাতে, কারা স্পোর্ট কোটায় অ্যাপ্লিকেবল। দেখুন এখানে দিয়ে দেওয়া রয়েছে এই যে ইভেন্টগুলো, অ্যাথলেটিক্স, তারপরে দেখুন ব্যাডমিন্টন রয়েছে, বাস্কেটবল রয়েছে, ফুটবল রয়েছে, ক্রিকেট রয়েছে, হকি রয়েছে। এই যে খেলাগুলো দেখছেন আপনারা একটু ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। এই খেলাগুলোর মধ্যে আপনার যদি কোনো ন্যাশনাল লেভেলের বা জাতীয় লেভেলের যদি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু স্পোর্ট ক্যাটাগরির জন্য যোগ্য হবেন। এরপর আপনাদেরকে যেটা বললাম এই যে আই অপশানটা দেখছেন, এই আই অপশানটাতে আপনাদের কোন ক্যাটাগরির স্পোর্টস পার্সন হলে আবেদন করতে পারবে। দেখুন এখানে এই যে সেক্রেটারি অফ দ্য ন্যাশনাল ফেডারেশন, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ দ্য স্পোর্ট, এইগুলোর যদি আপনাদের এই যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে যদি আপনার স্পোর্টস সার্টিফিকেটটা পড়ে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যে অপশানটাতে কি রয়েছে এখানে দেখুন 1 নম্বরে ইন কেস ইন্ডিভিজুয়াল ইভেন্টস যদি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে পার্টিসিপেন্ট অ্যান্ড কারিকুলাম আপ টু 8 পজিশন, আপনাদের সিঙ্গেল যে ইভেন্টগুলো হয়ে থাকে সেগুলো আপনার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 8 পর্যন্ত আপনাদের পজিশন থাকলে আপনারা কিন্তু এখানে যোগ্য হবেন। এরা এইগুলো এরকমভাবে 2, 3, 4 করে বিভিন্ন নিয়মগুলো এখানে দেওয়া রয়েছে। এরপর এলিজিবিলিটিতে কি রয়েছে দেখুন, প্রথমে এজ ক্রাইটেরিয়া আপনাদের কিন্তু 18 বছর না হলে মিনিমাম আপনাদেরকে কিন্তু এজ 18 কমপ্লিট হতেই হবে। সেটা দেখুন কত, 1/1/2024 হিসেবে 18 থেকে 30 বছরের মধ্যে আপনাদের কিন্তু বয়স হতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপর এখানে এজ রিল্যাক্সেশন কাদের কাদের রয়েছে, যারা এসসি রয়েছে তারা 5 বছর, যারা এসটি রয়েছে তারা হচ্ছে 3 বছর, যারা ওবিসি রয়েছে এ এবং বি তারা হচ্ছে 3 বছর, এরপর ট্রান্সজেন্ডার তারা 5 বছর, আর সিভিক ভলেন্টিয়ার্স এরা কিন্তু 5 বছর রয়েছে। এরপর এই যে এজটা আপনাদের কিসের বিশেষে দেখা হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি থাকে সেটার উপরে দেখা হবে। যারা থার্ড জেন্ডার রয়েছেন এবং ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট তারা ওবিসি এ বি আনরিজার্ভ সার্টিফিকেটের ক্ষেত্রেও মিনিমাম 3 ইয়ার কিন্তু আপনারা পাবেন, আর এসটি এসসিরা আপনারা 5 বছরের সার্টিফিকেট থাকলে আপনারা কিন্তু পাবেন। এরপর আপ টু এজ রিল্যাক্সেশন এই ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ার্সদেরও রয়েছে। এরপর এডুকেশন কোয়ালিফিকেশান কি রয়েছে, আপনাদের কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে। এরপর ল্যাঙ্গুয়েজ কি রয়েছে, এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজগুলো দেওয়া রয়েছে, বাংলাতে লিখতে পড়তে
সব কিছু আপনাদের কিন্তু বাংলায় জানতে হবে। আর 2 নম্বরে কি দেওয়া রয়েছে দেখুন, এই যে সাব ডিভিশন দার্জিলিং এবং কালিম্পংয়ের ক্ষেত্রে ওদের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে সেটা হলেও কিন্তু হবে। সেম এই যে ফিমেল ক্যান্ডিডেট আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ, অর্থাৎ মহিলারাও কিন্তু এতে আবেদন করতে পারবে। এরপর আপনাদের জেন্ডার ওয়াইজ যে ক্যাটাগরি মেল ক্যান্ডিডেট যারা রয়েছে, অর্থাৎ যারা মেল ক্যান্ডিডেট জেনারেল, তাদের ক্ষেত্রে কিন্তু হাইট রয়েছে দেখুন এখানে 167, আর ওয়েট হতে হবে আপনাদের 57 কেজি, আর চেস্ট আপনাদের 78 এবং 5 সেমি আপনাদেরকে ফুলিয়ে অর্থাৎ 83 আপনাদেরকে করতে হবে। এরপর যারা গোর্খা রাজবংশী থাকছেন তাদের ক্ষেত্রে কিন্তু ছাড় রয়েছে, আর এসটিদের ক্ষেত্রে 160 রয়েছে ফিমেল ক্যান্ডিডেট, এসটিদের ক্ষেত্রে কিন্তু ছাড় রয়েছে 160, আর কেজি হতে হবে ওয়েট 53 কেজি এবং বুকের চেস্ট বুকের ছাতি 76 সেন্টিমিটার এবং 5 সেমি ফুলাতে হবে 81 সেন্টিমিটার। এরপর ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অল ক্যাটাগরির ক্ষেত্রে 160 এবং ওয়েট হতে হবে 49 কেজি, কোনো চেস্ট লাগছে না। এরপর যারা গোর্খা রাজবংশী এবং এসটি সম্প্রদায়ের আছে তাদের ক্ষেত্রে আপনাদের হাইট হবে 152 এবং ওয়েট হতে হবে 45 কেজি, আর চেস্টও লাগছে না। এরপর যারা থার্ড জেন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে দেখুন, যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে রয়েছে আপনাদের 163 এবং ওজন হতে হবে 52 কেজি, আর গোর্খা রাজবংশী এবং এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু 155 সেন্টিমিটার হাইট হতে হবে এবং ওয়েট হতে হবে 48 কেজি, চেস্ট কিন্তু কোনো লাগছে না। মেথড অফ রিক্রুটমেন্টের প্রসেসে কী রয়েছে, প্রথমে প্রিলিমিনারি এক্সাম টেস্ট হবে, তারপরে আপনাদের কি ফিজিক্যালি আপনাদের কিন্তু PHM অর্থাৎ ফিজিক্যাল টেস্ট হবে, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে ফাইনাল আপনাদের রিটিন এক্সাম হবে এবং তার সাথে হবে ইন্টারভিউ। অর্থাৎ আপনাদেরকে 1, 2, 3, 4, 5টা পার্ট কিন্তু কমপ্লিট করতে হবে। প্রথমে আপনাদের প্রিলিমিনারি এক্সাম হচ্ছে, তারপরে আপনাদের শারীরিক পরীক্ষা রয়েছে, তারপরে আপনাদের রান রয়েছে, তারপরে আপনাদের ফাইনাল এক্সাম হবে এবং একটি ইন্টারভিউ হবে, তারপরে আপনাদের কিন্তু মেরিট লিস্ট হবে। এরপর দেখুন এখানে পার্ট দেওয়া রয়েছে। প্রিলিমিনারি যেটা হচ্ছে সেটাতে রয়েছে 100 নাম্বার। কোন কোন ক্যাটাগরিতে প্রশ্ন হবে দেখুন, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 40 নাম্বারের, তারপরে ম্যাথ রয়েছে দেখুন 30 নাম্বারের, রিজনিং রয়েছে 30 নাম্বারের। দেখুন MCQ টাইপের প্রশ্ন হবে 100টি, অবজেক্টিভ মার্ক থাকছে 100 নাম্বারের 100টি প্রশ্ন হবে। এরপর প্রশ্ন কিন্তু আপনারা বাংলা ভাষাতেও দিতে পারবেন, নেপালি ভাষাতেও দিতে পারবেন। এরপর আপনাদের এই যে ফিজিক্যাল টেস্টের ক্ষেত্রে আপনাদের চেস্ট যেটা থাকছে সেটা তো আপনাদের জানিয়ে দিলাম। এরপর আপনাদের ফিজিক্যাল ফিটনেস যেটা হচ্ছে সেটা মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1600 মিটার রান হবে, কত সেটা হচ্ছে 6 মিনিট 30 সেকেন্ডে আপনাদের 1600 মিটার রান, আর ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 800 মিটার রান থাকছে 4 মিনিটে, আর যারা থার্ড জেন্ডার রয়েছে তাদেরও 800 মিটার রান 3 মিনিট 30 সেকেন্ডে রয়েছে। এরপর এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে দেখুন মেল ক্যান্ডিডেট 800 মিটার এবং ফিমেল এবং থার্ড জেন্ডার ক্ষেত্রে 800 মিটার রান রয়েছে। মেলদের ক্ষেত্রে রয়েছে 3 মিনিট 30 সেকেন্ড, আর ফিমেল এবং থার্ড জেন্ডারদের ক্ষেত্রে রয়েছে 4 মিনিট 30 সেকেন্ড। এরপর আপনাদের এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা যারা পাস করবেন তারপরে আপনাদের ফাইনাল রিটিন এক্সাম থাকবে। সেটা কত নাম্বারের, সেটা হবে 85 নাম্বারের হবে। সেটাও কিন্তু আপনাদের MCQ টাইপের হবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে থাকবে। কি কি সাবজেক্ট রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 25 নাম্বারের, ইংলিশ থাকছে এখানে 10 নাম্বারের, আগেরটাতে ইংলিশ ছিল না এটাতে ইংলিশ অ্যাড করা হয়েছে, আর এখানে কি থাকছে ম্যাথ থাকছে 25 নাম্বার, আর রিজনিং থাকছে আপনার 25 নাম্বার। সব মিলিয়ে টোটাল আপনাদের 80 নাম্বারের পরীক্ষা এবং 15 নাম্বারের আপনাদের ইন্টারভিউ থাকছে। এটা হচ্ছে আপনাদের রিক্রুটমেন্ট প্রসেস। এরপর আপনাদের সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা যখন ফাইনালি সিলেকশন পাবেন সেই ক্ষেত্রে আপনাদের এই যে ভেরিফিকেশন অফ ক্যান্ডিডেট হবে, তারপরে আপনাদের মেডিকেল ফিট সার্টিফিকেট একটা লাগবে, ওনারাই মেডিকেল করবেন। তারপরে অ্যাপয়েন্টিং অথরিটি থাকছে ডেপুটি কমিশনার অফ পুলিশ, এখানে কিন্তু তার অ্যাড্রেস দেওয়া রয়েছে। এইভাবে আপনাদেরকে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে। এরপর আপনাদের এখানে কিন্তু ফর্ম ফিল আপের দেখুন অনলাইন সিস্টেম রয়েছে। ফর্ম ফিল আপ ডেট রয়েছে 1/3/2024 আপনাদের শুরু হচ্ছে আর শেষ হচ্ছে 29/3/2024 রাত 12টা পর্যন্ত এই অনলাইন ফর্ম ফিল আপ চলবে। এরপর অল ক্যাটাগরির ক্ষেত্রে
আপনাদের 150 টাকা ফর্ম ফিল আপ, প্রসেসিং চার্জ 20, টোটাল 170 টাকা থাকছে। আর এসসি ক্যান্ডিডেটদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, কিন্তু প্রসেসিং ফি 20 টাকা লাগছে, টোটাল 20 টাকা। আর শিডিউল ট্রাইব যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কোনো চার্জ লাগছে না, খালি রয়েছে 20 টাকা একটি প্রসেসিং ফি। আপনারা যদি অনলাইনে অ্যাপ্লাই করেন, অনলাইনে টাকা জমা দিতে পারবেন, অনলাইন পে সিস্টেম রয়েছে, কোনো অসুবিধা হবে না। আমি এই ভিডিওর লিঙ্ক তো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা ওখান থেকে দেখে দেখে এই ফর্ম ফিল আপটা করে নিতে পারবেন। আর তবু এখানে দেখুন প্রসেসটা হাউ টু অ্যাপ্লাই, এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। এই যে আপনাদেরকে একটা বলেছিলাম না, সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য NXR B ফিল আপ করতে হবে, এই NXR Bটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করে নিয়ে যেতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, আর আপনি যদি এই চ্যানেলে এই ভিডিওটা প্রথম দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটা আপনি আপনার বন্ধু বান্ধব রিলেটিভের মধ্যে শেয়ার করে দিন, তারাও যাতে এই খবরটা পেয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।